উপকার করা যায় না, কারণ আপনি একজন মানুষকে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 10 লাখ টাকা দেন, সে এটা একসময় শেষ করে ফেলবে। যদি তাকে সচেতন করে দেওয়া যায়, আম, সে সে নিজে কিছু করবে, তার মাথায় যদি এটা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তার জীবনটাই অন্যরকম হয়ে যাবে, তার পরবর্তী প্রজন্মও ভালো থাকবে। তো আমরা নিজেদের ক্ষতিটাকে আনছি, যে আমার যে বাচ্চা যে গর্ভে ধারণ হলো, গর্ভে আসার পর পরে যে আমাদের একটা সময়সীমা থাকে, মেয়েদের একটা সময়সীমা থাকে, মায়েদের একটা সময়সীমা থাকে, যে এই সময়ে এই হাসপাতালে এই চিকিৎসাগুলি পাওয়া যায়, আমরা আগ্রহ করি কেউ যাই না। আগামী দিনে আমি মনে করি যে আপনারা যারা এখন আজকে এখানে উপস্থিত, আপনাদের চাইতে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকায় আছে, আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনারা এই কথাগুলি প্রচারণা আনবেন এবং ওনাদের সাথে ওনাদের নাম্বার দিবে, যোগাযোগ করবে, যোগাযোগ করি উঠান বৈঠকের মাধ্যমে এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, 2-3 বাড়ি ভিত্তিক এই বিষয়গুলি জানান দিবেন। জানান দিলেই মা বোন সবাই সচেতন হবেন। সচেতন হলে কি হবে, সে উপকৃত হবে। আর যদি সচেতন না হই, কথাগুলিকে ভালোভাবে না নেই, তাহলে আমরা যেভাবে আসি সেভাবেই থেকে যাব। স্যানিটেশনের পরে শিক্ষা খাতের কথা বললাম, শিক্ষা ব্যবস্থার কথা বললাম। আনুষঙ্গিক ভাবে আমাদের যে অপরণীয় ক্ষতি, রাস্তাঘাট, ইউনিসেফের মাধ্যমে যেহেতু আপনারা শিশু নিয়ে কাজ করেন, শিক্ষা খাতে কাজ করেন, আপনারা স্যানিটেশনে কাজ করেন, সামাজিক যোগাযোগ কাজ করেন, সকল কাজের পরিধি হলো বাচ্চারা, আমরা মা মেয়ে গর্ভধারিণী যিনি থাকেন, সকলে যেন সুস্থভাবে সুন্দরভাবে যাতায়াত, রাস্তাগুলি যদি সুন্দর না থাকে, তাহলে পড়ালেখা কিভাবে হবে, তাহলে হাসপাতালে কিভাবে যাবে, স্কুল কলেজে সে কিভাবে যাবে, মসজিদ মাদ্রাসা সে কিভাবে যাবে। তো সকল কিছু মিলে রাস্তাঘাটগুলি আমাদের প্রয়োজন। এই বিষয়গুলির দিকে একটু যদি ওনারা দেখভাল করেন, তাহলে আমরা সকল ক্ষতিগ্রস্ত পুষিয়ে আনতে পারবো।